আচ্ছা দেখেন, আমি শুরু থেকেই যেহেতু ভিডিওটা তৈরি করতেছি শুরু থেকেই বলি, তাহলে অনেকেরই যারা নাই ক্লাসে এদেরও বুঝতে সুবিধা হবে। প্রথমে আপনারা অ্যামাজনে আসবেন, Amazon.com আসার পরে লোকেশনটা চেঞ্জ করে নেবেন। এখানে লোকেশন আমার ইউএসএ করা আছে, না থাকলে আপনারা ইউএসএ করে নেবেন। এটা মাস্ট বি করতে হবে, তা নাহলে আপনাদের রিচার্জ অনেক ভুল হবে, নাহলে টুডেস ডিল নিয়ে অনেক ঝামেলা হবে। কারণ ইউএসএর ডিল আলাদা, আবার ইউকের ডিল আলাদা। অবশ্যই Amazon.co.uk ইউকের জন্য আলাদা, .comটা শুধুমাত্র ইউএসএর জন্যই হয়। আবার মাঝে মাঝে কিছু প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশেও শিফট হয়, অ্যামাজন বাংলাদেশে শিফট করে। তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে তো আমাদের কোনো লাভ নেই, ঠিক আছে? তো আপনি এখানে ইউএসএ করে নেবেন, দেন হচ্ছে আপনি টুডেস ডিলে আপনি ক্লিক করবেন। টুডেস ডিল থেকে যখন আপনি প্রোডাক্ট নেবেন তখন এটা শিওর যে এই প্রোডাক্টগুলোর চাহিদা আসলেই মার্কেটে আছে, তো তা না হলে এগুলো আজকে এত বেশি বেচা কিনা হতো না, এগুলো এত বেশি পার্সেস হতো না। টুডেস ডিল বলতে এগুলো আজকে খুব বেশি সেল হয়েছে, এজন্য টুডেস ডিলে চলে আসছে। এখানে অনেকগুলো প্রোডাক্ট, এগুলো হচ্ছে নিশ, হ্যাঁ এগুলো হচ্ছে ক্যাটাগরি। দেখেন বিউটি ক্যাটাগরি, ইলেকট্রনিক ক্যাটাগরি, টয়েস অ্যান্ড গেমস, ফ্যাশন, ঠিক আছে, যেগুলো প্রথমের দিকে আছে এগুলো বেশি সেল হয়েছে। অ্যামাজন ডিভাইস, কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ। তো আপনি যদি সিরিয়াল বাই সিরিয়াল আসেন তাহলে বুঝতে পারবেন যে কোনগুলো আসলে বেশি সেল হয়েছে। মানে প্রত্যেকটা ক্যাটাগরি থেকেই সেল হয়েছে, যেগুলো যে ক্যাটাগরি থেকে বেশি সেলস আসছে সেগুলো কিন্তু ফার্স্টে চলে আসছে। এখানে এই যে ব্যাক টু স্কুল, হয়তো এটা সেল হয়েছে বেশি। তো আপনি একটু চিন্তা করে দেখবেন যে আসলে কোন নিশটা নিয়ে কাজ করতে আমি কমফোর্ট ফিল করব। অনেকে হচ্ছেন যে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করবেন না, অনেকে হচ্ছে টিভি নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করবেন না। তো যেটাতে আপনি কমফোর্ট ফিল করবেন সেটা যে কোনো প্রোডাক্টেই হোক, কোনো প্রোডাক্টেই কিন্তু ছোটো না। তার আগে আপনি দেখে নিতে পারেন যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করলে কী রকম কমিশন, কত পার্সেন্ট কমিশন, সেটা দেখার একটা ওয়ে আছে। যদি অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন লিখে সার্চ করেন, একটা কমিশন রেট দেওয়া আছে এখানে, একটা দেখেন এখানে একটু জুম করে দেখাই আমি। দেখেন এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করলে আপনি কী পার্সেন্ট মানে কত পার্সেন্ট কমিশন পাবেন। এখানে 20% কমিশন অ্যামাজন গেমসে। মানে একটা প্রোডাক্ট যদি $100 হয়, আপনি যদি সেল করেন $100, তাহলে আপনি পাবেন $20, ঠিক আছে, একটা প্রোডাক্ট সেল থেকে। এটা 10%। লাক্সারি বিউটি, হ্যাঁ এটা 10%। ডিজিটাল মিউজিক, হ্যান্ডমেড ডিজিটাল ভিডিওস, এটা হচ্ছে 5%। তো এগুলো খুব আসলে লক্ষণীয় বিষয়, এগুলো দেখে আপনারা কাজ করবেন, তাহলে কমিশন ভালো পাবেন। যেগুলো ক্যাটাগরি মেনশন করে এখানে পার্সেন্টেজ দেয়া আছে, এগুলো বাদে বাকি যে ক্যাটাগরিগুলো আছে অল আদার ক্যাটাগরি, সেগুলো হচ্ছে 4%। যেগুলো এখানে উল্লেখ করা নাই এগুলোর বাইরেও অনেকগুলো ক্যাটাগরি অ্যামাজনে আছে, সেগুলো হচ্ছে 4% কমিশন। এই হচ্ছে অবস্থা। তো আপনারা কোন নিশ নিয়ে কাজ করবেন এখানে একটু বিবেচনা করে দেখবেন, যেখানে যদি আপনার এটা 4.5% হয়, দেখবেন যে প্রোডাক্টগুলো ইজি কিনা বা এগুলো নিয়ে কাজ করতে আপনার ভালো লাগবে কিনা। আমি সবসময় কাজ করি বেবির প্রোডাক্ট নিয়ে, কারণ বেবির অনেক নিশ, এবং চিন্তা করা যায় যে প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু মানে বেবি থাকে, এরকম একটা বিষয়। আমি চাই যে প্রোডাক্টের চাহিদা বেশি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে, যাতে প্রত্যেকটা ফ্যামিলি প্রোডাক্টটাকে পারচেস করার একটা অ্যাবিলিটি থাকে এই রেঞ্জের এই রেঞ্জের মধ্যে। এই ফুড অ্যান্ড বেভারেজ আছে। আচ্ছা আমি একটু দেখি, আমি এখন অ্যামাজনে চলে যাই, টুডেস ডিল থেকে দেখি, অনেকগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে। তো এই প্রোডাক্টগুলো অবশ্যই ইলেকট্রনিক ডিভাইসের, এগুলো প্রোডাক্ট ইলেকট্রনিক ডিভাইস। তবে ইলেকট্রনিক ক্যাটাগরিতে আপনারা আমি সাজেশন দেবো কাজ না করার, কারণ হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক প্রোডাক্টগুলো একটু হার্ড, মানে কম্পিটিশন বেশি এগুলোর, ঠিক আছে। দেখি ইলেকট্রনিক ডিভাইস বাদে আর কি কি ইয়াতে আমাদের কাজ করতে পারি। আপনারা এক্সারসাইজ নিয়ে কাজ করতে পারেন, এক্সারসাইজ বা জিম রিলেটেড কাজ করতে পারেন। এখন কিন্তু ম্যাক্সিমাম লোকেই জিম ভালোবাসে, জিম করে। আপনি যদি একটু চিন্তা করে দেখেন আপনার আশপাশে, ধরেন যে 40 থেকে 50% মানুষ মনে হয় জিম করে, এর বেশিও করতে পারে আমি জানি না। তবে এখন সবাই চায় তার শরীরটা ফিট থাক, বিশেষ করে আমেরিকান লোকজন। বাংলাদেশের লোকজন কী করে জানি না, আমেরিকান লোকজন ফিট থাকতে পছন্দ করে। তো
তো সাপোজ আমার এই প্রোডাক্টটা ভালো লেগে গেল, এরকম অনেক প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই কাজ করবেন। মোবাইলের ব্যাক কভার আছে, রিমোট আছে, এরকম টি শার্ট আছে, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন, এগুলো সবগুলোই টপ সেলিং প্রোডাক্ট। তো আমি হচ্ছে এক্সারসাইজ নিয়ে কাজ করব। এটা হচ্ছে একটা প্রোডাক্ট। তাহলে আমার এই নিশের মধ্যে মানে এক্সারসাইজ জিম রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে এগুলো আমি রিসার্চ করে করে আমি পুরো ভিডিওগুলো একটা চ্যানেলে আপলোড করব। এখানে বলা হয়েছে এক্সারসাইজ ওয়ার্কআউট ব্যান্ডস, রেসিস্ট্যান্ট ব্যান্ড উইথ 3 রেসিস্ট্যান্ট লেভেল 3 কালার্স, নন স্লিপ উম্যান ফিটনেস ব্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, নন স্লিপ উম্যান ফিটনেস ব্র্যান্ড, এটা হচ্ছে কিওয়ার্ড। অথবা আপনি যদি এখানে স্কোয়াড বলতে হিপ ট্রেনিং লিখে সার্চ করেন, আপনার হিপ ট্রেনিং আপনার কিওয়ার্ড হতে পারে। আচ্ছা, আমি দিলাম উম্যান ফিটনেস ব্যান্ড, কপি করে আমি পাশে ট্যাবে নিই। আর অ্যামাজন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে সবসময় সামনে বেস্ট ইউজ করবেন। বেস্ট বেস্ট কথাটা ইউজ করতেই হবে। বেস্ট উম্যান ফিটনেস ব্যান্ড লিখে আপনি এন্টার করবেন। এটা ইউএসের প্রোডাক্ট আসলো কিনা আমি জানি না, আমি একটু গুগলটাকে ইউএসএ করে নিই। একদম নিচে কিন্তু লোকেশন চেঞ্জ করা যায় সম্ভবত, এই সেটিংস থেকে সিওয়াল সেটিং, এখানে লোকেশন চেঞ্জ করা যাবে। দেখেন এখানে রেজিওন সেটিং আছে, রেজিওনে আপনি ইউএসএ করে দিবেন, তাহলে আপনার সবগুলো সার্চ ইউএসএর মধ্যে দেখাবে, বাংলাদেশি কোনো সার্চ এখানে শো করাবে না। এখন সব ইউএস বেস যতগুলো সার্চ করবেন সব ইউএসএর আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখানে healthline.com 9 বেস্ট ফিটনেস ট্র্যাকার নিয়ে কথা বলছে ফর উমেন। আচ্ছা, ভালো। এরপরে অনেকগুলো ওয়েবসাইট এখানে কথা বলছে এই বিষয়টা নিয়ে। আচ্ছা, goodhousekeeping.com এই সবসময় ভালো অ্যামাজন প্রোডাক্ট রিভিউ করে, তো আমি এখানেই যাই, goodhousekeeping.com-এ যাই। এখানে দেখেন এই প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু লিখছে, লেখার পরে হচ্ছে মার্ক দিছে 1 নাম্বার 2 নাম্বার, এগুলো দেওয়ার পরে প্রোডাক্টের প্রাইসে যে অ্যাট অ্যামাজন ওয়ালমার্ট, মানে একসাথে অ্যামাজনও অ্যাফিলিয়েট করতেছে, ওয়ালমার্টও অ্যাফিলিয়েট করতেছে, অন্য ওয়েবসাইটেও সে অ্যাফিলিয়েট করতেছে, মানে মানুষ যেখান থেকেই খুশি সেখান থেকেই কিনতে পারে, সে যেখান থেকেই কিনুক সে কমিশন পাবে। এটা হচ্ছে বড় কথা। এই প্রোডাক্টের যে হোয়াই উই লাভ ইট, এই প্রোডাক্টটা আমরা কেন পছন্দ করব, কিছু মার্ক করে দিছি। টেক নোট, মানে এটা মনে রাখা উচিত যে প্রোডাক্টের সমস্যাটা কী বা কী সমস্যা হতে পারে, এগুলো একটা টেক নোট করে দিয়েছে। ঠিক আছে, এরপরে এটাকে নিয়ে একটু আলোচনা করছে। ব্যাটারি লাইফ কেমন, আপ টু 6 ডেজ, আলোচনা শেষ একটা প্রোডাক্টের। তো আমরা মূলত এই আলোচনাগুলোই করব, ইউটিউবের মাধ্যমে আলোচনাগুলোই করব আমরা। তো এই কিওয়ার্ডটা লিখে বেস্ট ফিটনেস ট্র্যাকার্স, এটি লিখে কতজন লোক সার্চ করে। একটু আমি কিওয়ার্ড প্ল্যানারে যাব, গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমি যদি এটাকে গেট সার্চ ভলিউম করি, এখানে কিওয়ার্ডটা দিতে হবে আমাকে, দেওয়ার পরে গেট স্টার্টেড ক্লিক করতে হবে। এখানে 10 থেকে 100 লোক সার্চ করে গুগলে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানেও লোকেশনটা ফ্যাক্ট, লোকেশন চেঞ্জ করে দিবেন। দেখেন বাংলাদেশ করা আছে, আমরা কাজ করবো ইউএসএ বেস, বাংলাদেশ না। এখন সেভ করে নেব, এখন দেখি, দেখছেন বেস্ট ফিটনেস ট্র্যাকার লিখে কত লোক সার্চ করে। যেখানে 100টা সর্বোচ্চ 100 জন সার্চ করে বাংলাদেশে, সেখানে ইউএসএতে 1 লাখ লোক সার্চ করে। তো এটা নিয়ে কাজ করা একটু হার্ড হবে, আমি ধরে নিলাম এটা নিয়ে আমরা কাজ করব। তো বেস্ট ফিটনেস ট্র্যাকার্স দিয়ে হচ্ছে 10K, আমি সার্চ ভলিউমটা কমাবো, এটাকে আমি 1K-র মধ্যে নিয়ে আসবো, 1 থেকে 2K-র মধ্যে নিয়ে আসবো এই কিওয়ার্ড প্ল্যানারে। এটা কীভাবে নিয়ে আসবো, তো কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করবেন। আমি ব্যাক করি একটু, আমি এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করব।
তারপরে এই কিওয়ার্ডটা দেবো আমি। এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এর যে সাব কিওয়ার্ডগুলো বের হবে এগুলো একটু দেখি আমরা, তাহলে আমাদের আইডিয়া চলে আসবে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, কিওয়ার্ড আমাদের নেওয়া যাবে কিনা, বা কম্পিটিশন কেমন হবে। গেট রেজাল্ট। আবার এখানে বাংলাদেশ হয়ে আছে, এটা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা বাংলাদেশ রাখা যাবে না। সেভ। দেখেন এগুলো হচ্ছে কিওয়ার্ড। লেফট সাইডে দেখেন বেস্ট ফিটনেস, হ্যাঁ এখানে সার্চ ভলিউম দেখেন, অ্যাভারেজ মান্থলি সার্চ, মানে মান্থলি কতগুলো মানুষ সার্চ করে। তো যেখানে এগুলো 10K করেছে এগুলো আমরা নেব না, এগুলো একটু বেশি হয়ে যায়, আমরা 1K নিতে পারি। হ্যাঁ, ফিটবিটও আছে, আরও কী যেন লেখা আছে, ওটা আমরা পরে দেখতে পারবো। এখানে 1000 থেকে শুরু, এটা নিতে পারি আমরা। অথবা একদম শেষেরটা, মানে 1K থেকে শুরু করে এই পর্যন্ত যে কয়টা আছে আমরা সবগুলো কিওয়ার্ডেই নিতে পারি, এখানে কোনো সন্দেহ নাই। এই কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কম হবে এবং আমাদের কাজ করতে সুবিধা হবে, ইউটিউবে র্যাঙ্কিং করাটাও খুব ইজি হবে আমাদের জন্য। ঠিক আছে, তো এগুলোকে আমি ডাউনলোড করতে পারবো। আপনি যদি একটু দেখেন এগুলোকে, এটা বাংলাদেশ আর ইউএসএ করা আছে, আমি এটা শুধু ইউএসএ করে দিই, বাংলাদেশটা কেটে দিই, দেখি তারপর কত আসে। দেখ সেম রেজাল্টে থাকবে, রেজাল্ট অত পরিবর্তন হবে না। যাই হোক, এখানে দেখেন 100 থেকে হচ্ছে 1K, এই কিওটা নেওয়া যেতে পারে। এখানে 100 থেকে শুরু করে, মানে মিনিমাম 100 জন সার্চ করে, ম্যাক্সিমাম 1000 লোক সার্চ করে। এইটা কিন্তু ম্যাক্সিমাম, এইটা কিন্তু ম্যাক্সিমাম, ঠিক আছে। এই দিকেরটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা এই দিকে থাকবে, এদিকে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। তো যেগুলো 1K থেকে 10K এগুলো আমরা নিব এবং এটাকে আমরা ডাউনলোড করে নেব, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। এটা হচ্ছে কোন সালের আসলে এই রেজাল্টটা, অ্যাভারেজ মান্থলি সার্চের যে রেজাল্টটা আছে, আপনারা দেখেন ইয়ার আছে এখানে 2021 সাল পর্যন্ত, 2019, 20, 21 এই 3 বছরের রিপোর্ট অনুযায়ী এই থিওরিটা গুগল আমাদেরকে দিছে। 22 সালেরটা এখনও দেখা যাবে না, কারণ 22 সালে এখনো কাউন্ট করবে না এখন না। তো যাই হোক, আমরা এখানে এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া আছে এখানে ক্লিক করে নেব। এটা ডট আমি CSV ফাইলে করে নেই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এই যে প্রিপেয়ারিং রিপোর্ট, রিপোর্টটা রেডি হচ্ছে ডাউনলোড করার জন্য। তাহলে আমি কিওয়ার্ড পেয়ে গেলাম যে আমি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব। জাস্ট একটা মেন কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। মেন কিওয়ার্ডটা গুগল কিওয়ার্ড প্ল্যানে দিয়ে দিলে আমাদের হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া শো করবে। এবং এটা আমরা কীভাবে পাবো সবাই আপনারা জানেন, এটা ক্লোজ করে দেখবেন যখন কিওয়ার্ড প্ল্যানারের প্রথম মানে ড্যাশবোর্ডে থাকবেন, এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড, মানে মেন কিওয়ার্ড দিয়ে অনেকগুলো কিওয়ার্ড জেনারেট করা, এটা হচ্ছে এই ডিসকভার নিউ কিওয়ার্ড থেকে করবেন। আর সার্চ ভলিউম দেখার সময় আপনি এটা ইউজ করবেন। ঠিক আছে, দুই রকম, কিন্তু পরে ড্যাশবোর্ডটা আমাদের একই রকম আসে, পরে যে রেজাল্টটা একই রকম শো করায়, তবে দুই রকম কাজ। ঠিক আছে, দেখি একটু আমি এক্সেল শিটে কিওয়ার্ডগুলো দেখা যায়নি, তখন আমি একটু স্পেস করে নিই যাতে একটু দেখা যায় আমার। এখন দেখা যাচ্ছে কিওয়ার্ডগুলো। তো যেগুলো সার্চ ভলিউম হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ 5000 আছে, 5000 নেব না আমি, 500 নেওয়া যেতে পারে, 500 নিতে পারেন। তারপর হচ্ছে 1000 নেওয়া যেতে পারে, কিন্তু 5000, 10,000 কিন্তু খুব হাই রিস্ক হয়ে যায়। আমরা যেহেতু আসলে বিগিনার, আমরা ধীরে ধীরে আগানোর ট্রাই করব। ঠিক আছে, এই সার্চ ভলিউমগুলো দেখবেন, দেখার পরে এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড নিয়ে আপনারা কাজ করবেন। যেগুলো খুব ইজি হবে, সার্চ ভলিউম কম হবে, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করবেন, তাহলে খুব দ্রুত আপনি আগাতে পারবেন, খুব দ্রুত গেইন করতে পারবেন। তাহলে একটা মেন কিওয়ার্ড জাস্ট খুঁজে বের করতে হবে আমাদের অ্যামাজন থেকে, মেন কিওয়ার্ড, দেন আমরা সাব কিওয়ার্ড বের করতে পারবো। আমি যদি হিপ ট্রেনিং লিখে সার্চ করি, আমি এটাকে ডিসকভার নিউ কিওয়ার্ড করব, দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে, একটা লিখে সার্চ করলে এখানে অনেকগুলো চলে আসতেছে, দেখছেন কতগুলো কিওয়ার্ড এখানে আমার শো করতেছে। তো কিওয়ার্ড জেনারেট করার একটা ওয়ে হচ্ছে
গুগল কিওয়ার্ড প্ল্যানার, এই কাজটা আপনারা সবাই করে নেবেন। আর হচ্ছে ফিল্মোরা অথবা ক্যামটেশি একটা ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটাকেও ডাউনলোড করে নেবেন। এই কয়েকটা কাজ আপনাদের থাকলো, এটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং কাজগুলো করে রাখবেন। নেক্সট ক্লাসে এগুলো লাগবে, কারণ নেক্সট ক্লাসে আমরা ডিরেক্টলি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য একটা ভিডিও কীভাবে তৈরি করতে হয় ডিরেক্টলি তৈরি করাই দেখাবো আমি। কে কে বুঝতে পারেন নাই? কিওয়ার্ড রিসার্চ কে কে করতে পারবেন এখন থেকে? কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনারা প্রফিট পাবেন, কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, কিভাবে কিওয়ার্ড সিলেকশন দিবেন, সবই দেখানো হলো খুব শর্টকাট সময়ের মধ্যে। এত ইজিলি আপনাকে কেউ দেখাবে না, এত ইজিলি আপনি কোনো ইউটিউব চ্যানেলেও পাবেন না, এটা আমি বলে দিলাম।